আমরা তো আর থেকে কিনে নিতে হয় অনেক দাম দিয়ে। বাজার গরম ঠিক আছে, মোকা রসুনের দাম বাড়তি কিন্তু অনেকখানি না, সাদা লাগে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। এই মার্কেটের চালচিত্র দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটি ঘরেই পেঁয়াজ, আলু, রসুন, আদা পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে। দাম কিন্তু আজকে একটু বাড়ছে দেশীয় পেঁয়াজ, এলসি পেঁয়াজের। আমার কাছে মনে হচ্ছে প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো ঘর, প্রত্যেকটা জিনিসেরই আমদানি আছে। আজকে কেমন বিক্রি হচ্ছে সেটাই দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? এই তো টুকটাক আলহামদুলিল্লাহ। বাজার তো আচ্ছা, বাজার গরম শুনছি একটু। বাজার গরম ঠিক আছে, মোকামে বাজার একটু বাড়ছে কিন্তু আমাদের এখানে তো তেমন কোনো ইয়া নেই। তাই বাড়েনি না, কিছুটা বাড়াতে পারছেন নাকি? 1 টাকা 2 টাকা বাড়ছে। আচ্ছা, আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ, আলু, রসুন, আদা বিক্রি করছেন। রসুনের দাম নাকি বাড়তি? রসুনের দাম বাড়তি কিন্তু এখন দেখেন এখানে অনেকেরই আগের কেনা মাল আছে, মাঝে মাঝে একটু কম ছিল, ওই হিসাবে মনে করে যে মাল বিক্রি করতেছে কম রেটে আমাদের মার্কেটে। আদার বাজারটাও নাকি একটু আদার দামটা একটু বেশি। একটু না, অনেকখানি বেশি। আজকে এই যে এই পেঁয়াজটা কোথাকার, কত বিক্রি? এটা হচ্ছে আপনার ফরিদপুরের পেঁয়াজ। আমি একটা বেচছি 96 টাকা, 96 97 এরকম বিক্রি করবো। 96 97। আর আপনার পিছন সাইডে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? পিছন সাইডের পেঁয়াজটা আপনার এটা 95 93 এর মূল্যে বিক্রি করে দেবো। 95 এক রেট বলেন, কোনটা রাখবেন? এখন তো মাল 2 লট আছে। এইটা কত বিক্রি করছেন? 93। এইটা 95 দেখতেই পাচ্ছেন, কোয়ালিটির উপর নির্ভর করছে। আর এইটা হচ্ছে 93। জি। আর এই সাইডেরটা মনে হচ্ছে বার্মার পেঁয়াজ। এটা বার্মার পেঁয়াজ। এটা কত বিক্রি করছেন? বার্মার পেঁয়াজ চাইতেছে ভাই 88 টাকা। 88 টাকা চাচ্ছে, কিন্তু ভালো পেঁয়াজ মোটামুটি। মালটা ভালো, মাল ভালো। আর এইটা কোথাকার? এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান লালটা। ইন্ডিয়ান কি সাউথ? সাউথের মালে এটা, তবে লালটা। কত বিক্রি করছেন এটা? এটা মনে করেন যে 85 হলে বিক্রি করে দেবো। 85 হলে বিক্রি করবেন। জি। আর এই যে পাকিস্তান পেঁয়াজ নাকি? এটা মিশরের পেঁয়াজ কত বিক্রি করছে? মিশর আপনার 84 85 টাকা বিক্রি করছে। 84 না তো 84 85। আচ্ছা, 84 85 হলে বিক্রি করছেন। আর এই যে কোথাকার পেঁয়াজ? এটা সামনে যেটা দেখছেন 96 টাকা। 96 টাকা। আর পাবনার পেঁয়াজ কোথায়? পাবনা পেঁয়াজ মানে জিটকার পেঁয়াজ আছে। জিটকার পেঁয়াজ কত বিক্রি করছেন? জিটকার পেঁয়াজ আপনার 105 টাকা 4 টাকা। 105 থেকে 4 টাকা। আর এই যে নাসিকের পেঁয়াজ দেখতে পাচ্ছি। নাসিকের পেঁয়াজ আমরা গতকালকে 85 টাকা বেচি, তবে মোকামে বাজার বেশি 87 88 চায়, তাই আমরা ওই হিসাব করে বেচবো। 85 86 87 85 87 বেচবো আর কি। আচ্ছা, রসুন দেখতে পাচ্ছি, প্রচুর রসুন রাখছেন। এগুলো কত বিক্রি করছেন? রসুন এটা হচ্ছে লাগে আপনার 185 টাকা বিক্রি করছি। তো বাজার একটু বেশি, এখন আমার মাল আছে, আমি 185 টাকা বিক্রি করবো। আপনি দিবেন আগের মাল কিনা, দামও কম একটু রেটে বিক্রি করবেন। আবার 196 টাকা মাল কিনা আছে আমার। কোথায়? পিছনে। ওটা কত দিবেন তাহলে? ওটা 88 90 টাকা বিক্রি করবো। 88 90। এখানে কোয়ালিটিতে ভালো আছে। এই দিক একটু অফ হোয়াইট মনে হচ্ছে, মানে সাদা কম বা কোয়ালিটিতে কম। আর সামনে মাল রাখছেন, অনেক মাল রাখছেন। এই মালের 185 টাকা। এইটা বিক্রি করছেন 185। এইটা বিক্রি করছেন 185 প্রিয় দর্শক। আর এই যে আদার বাজার, যে আদা নিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে, এটা কত যাচ্ছে? এটা এসে লাগে আপনার বস্তা কাটা বেচছি 255 টাকা। বস্তা কাটা 255। দেখতেই পাচ্ছেন, মোটামুটি ভালো। এটাই ভালো। এটা মোটা আদা। এটা মোটা আদা। আর এইটা কোথায়, একই নাকি? এটা হ্যাঁ একই আদা। চিকনটা এসে লাগে দাম কম। কত? এই যে এটা চিকন লাল নেট। এইটা কত বিক্রি করছেন? লাল নেটেরটা বিক্রি করতেছে আপনার খোলা 240 টাকা, বস্তা কাটা 230 টাকা 25 টাকা এরকম। আচ্ছা, আর এই যে আলু কত বিক্রি করছেন? এটা আলু 1 নম্বর আলু ছিল 49 50 সাদা। 49 50 সাদা। আর এইটা রাজশাহীটা। আর এটা এসে লাগে আপনার 1 নম্বরটা 48 টাকা। 48 টাকা। আর বিক্রমপুরে আলু কত যাচ্ছে? বিক্রমপুর আছে আপনার 46 47 টাকা। লাল সাদা দুইটাই। বাজার
আবার লাল আরেকটা আছে 44 টাকা, এগুলো চলবো না কাস্টমার। চলবে না। বাজার মনে হচ্ছে আস্তে আস্তে একটু ঘাটতিও আছে, দেশীয় কমে যাচ্ছে, মনে হচ্ছে বাড়বে নাকি? কেমনে কম এখন তো মনে করেন যে মোকামে পারলে এখানে মাল কিনে না ব্যস্ত লস দিয়ে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। এই যে কাস্টমার কাছে দুইটা আলু বেচলাম, অনেক কথা বলতে, অনেক কথা মাল লাভ হয়েছে 50 পয়সা। একটা বস্তায় 50 টাকা লাভ হয় না? 50 পয়সা কি কেজিতে নাকি? কেজিতে 50 পয়সা লাভ। ওই তো বস্তাতে 50 টাকা থাকে। 50 পয়সা 65 কেজিতে থাকে কিভাবে? তো তাহলে তো লাভ খুবই কম, 30 টাকা। খুবই কম। কিন্তু এগুলা তো মনে করেন যে অনেক সময় মিডিয়াতে দেখাইলে বিশ্বাস করবো না। সাদা আলুটা রাশিয়া 48 টাকা আটানা কিনেই পড়ে যায়, কিনে আনলে। তারপরে কথার তারপর 50 টাকা ধরছি, ঝুড়ি চলে একজনের। 50 টাকা ধরছি, তারপর কাস্টমার মন মান্য করছে, ঠিক আছে না, কি করবো? কিন্তু অ্যাকচুয়ালি বেচা লাগে 50 টাকা। 50 টাকা না হইলেও 48 49 আটানা বিক্রি করা লাগে। হাটের বাজারে কি খবর নিতে পারছেন? একটু বেশি বাজার। মুকামে পেঁয়াজের বাজার একটু বেশি। গতকালকে পরশু দিন থেকে পেঁয়াজের বাজার 200 টাকা মনে বেশি ছিল। 41-42 না, পাবনা। পাবনা 41-42। আপনার ফরিদপুরে পেঁয়াজ, ওই যে পিছনে পেঁয়াজটা 100 টাকা বেশি। হ্যাঁ, এই পেঁয়াজটা কিনা ছিল পরশু দিনের 3740 টাকা। আচ্ছা। এবার এই পেঁয়াজটা গতকালকে বাজার গেছে 3900 টাকা। 3940 টাকা আমাকে বলছে, তবে নিচ্ছে 3900 টাকা হবে অবশ্যই। আর আজকে বাজার এখনো খবর নেই, তবে বাজার ঊর্ধ্বগতি আছে। বাজার ঊর্ধ্বগতি আছে, জি। এখন কমে যাচ্ছে। অনেক সময় বৃষ্টি বাদল ওঠায় না, এটাও একটা কারণ। এখন কি আপনি জমিতে ফসল না, ফসল তো সব ঘরেই তো থাকে, চাঙ্গে থাকে। এই যে বৃষ্টি বাদল দেখে দাম বাড়বে, এটা হবে সেটা হবে, সবাই লাভের আশায় সেটা হইতে পারে, আমরা সেটা জানি না। একটু ঠিকানাটা বলেন। নিউ মুন্সিগঞ্জ বাণিজ্যালয়, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোবাইল নাম্বার 01708349433। আপনি তো একজন খুচরা বিক্রেতা, আপনি কেমন মাল কিনছেন আর বাজারে আপনি কাস্টমার কাছে বিক্রি করতে গেলে কেমন সমস্যা পড়ছেন? আরো কিনতে এলে দাম বেশি, অথচ কাস্টমারে গিয়ে ঠেলা মারে, ভাই 80 টাকা পেঁয়াজ, 100 টাকা পেঁয়াজ, এরকম ঠেলা মারে। কিন্তু আমরা তো আড়ত থেকে কিনে নিতে হয় অনেক দাম দিয়া। দেন এই যে পেঁয়াজটা 96 টাকা চাইতেছে, এক বস্তা পেঁয়াজে 5 কেজি বাড়িব পচা, তখন এই পেঁয়াজটা 110 টাকার নিচে বেচা যায় না। এই কষ্টটা কি বুঝে না? এই কষ্টটা কেউ বোঝে না, এটাই হলো কষ্ট। এটাই কষ্ট। লাভ হয় হিসাব করলে 2-3 টাকা লাভ হয়, কিন্তু ওনারা মনে করতে আছে স্লিপ দেখে যে 86 টাকা 96 টাকা বেচ কিনে নিছে, 110 টাকা বেচতেছে, 16 টাকা লাভ। অনেক লাভ, অনেক লাভ হিসাব করতেছে, কিন্তু এখানে যে ঘাটতিটা, এই ঘাটতিটা পোষাইবো কি? আরো আছে গাড়ি ভাড়া। এখন তো চাঁদা টাদা দিতে হয় না রাস্তায়। চাঁদা তো বিষয় না, চাঁদা লাগে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এখন চাঁদা লাগে না, তবে ঘাটতি তো পরে, ঘাটতি পরে, এটা ঠিক আছে। ওই ঘাটতিটা তো পোষাইতে হবে। আদার বাজারটাও কিনলে শুকে যায়, শুকায় যায়, অনেক হ্যাঁ। ঝামেলা থাকে, পচা থাকে। হ্যাঁ। আলু পচা থাকে নাকি? আলু এক বস্তা আলুতে নিম্ন স্তরে 5 কেজি আলু কাটা জিরা বাড়িব, ওই আলুটা বেচতে হইব 30 টাকা কেজি, তাই লস দিয়া। এখন এইগুলো আর কি সবাই সবার স্বার্থ দেখে, আপনার স্বার্থ দেখতে গেলে কষ্ট বেড়ে যায় একজনের। কষ্ট করে। আচ্ছা ভাই, ধন্যবাদ।